আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজ তোমাদের জন্য একটা নিউ টপিক নিয়ে এসেছি। চলো দেখে নিই আজকে কোন বিষয়ে আমরা কথা বলবো। প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছ এখানে, অবশ্যই দুজন কথা বলছে, বুঝতে পারছো। তো তাদের ডায়লগের কিছু অংশ দেখে নাও। You have seen this ring, haven't you? The sister lives in Bangladesh, doesn't she? ওকে, আমরা দেখে নিলাম। তাহলে মেইন টপিক এবার যেতে পারি আমরা, ট্যাগ কোশ্চেন। হ্যাঁ, আজ আমরা যে টপিক নিয়ে কথা বলবো, টপিকের নাম কি? ট্যাগ কোশ্চেন। তোমরা সাধারণত ফেসবুকে দেখে থাকবা, বা তোমরা অনেক সময় ইউজ করে থাকো, অনেকে কি করে থাকো, কোনো পিকচারে কোনো কিছু কি করো, অ্যাড করে থাকো, রাইট? হ্যাঁ, কি করো, ট্যাগ করে থাকো তোমরা। হুম। তো ওই ট্যাগ আর এই ট্যাগের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে কি, ট্যাগ কোশ্চেন। তাহলে চলো দেখে নিই ট্যাগ কোশ্চেন কি। কথোপকথনের সময় বাক্যের শেষে যে একটি সমর্থন সূচক, ঠিক আছে, বুঝতেই পারছো কি সূচক? সমর্থন সূচক, এই যে দেখে নাও, সমর্থন সূচক কি করা হয়, প্রশ্ন সংযোগ করা হয়। হ্যাঁ, তাকে কি বলা হয়, ট্যাগ কোশ্চেন বলা হয়। তো ডায়লগে তোমরা দেখতে পেয়েছো যে দুটো সেন্টেন্স, সেখানেও দেখতে পেয়েছো। ওকে, এবার দেখে নিই। যেমন রহিম প্লেস ক্রিকেট, এখানে আমরা কি করলাম দেখো, ট্যাগ কোশ্চেন থেকে এখানে রহিম প্লেস ক্রিকেট সেন্টেন্সে আমরা দেখে নেই, এই হচ্ছে ডাজেন্ট হি। এই সেন্টেন্সের সাথে আমরা কি করলাম, ডাজেন্ট হি অ্যাড করে দিলাম। এই ডাজেন্ট হি কি, তার কি আমরা এখানে ট্যাগ কোশ্চেন হিসেবে ব্যবহার করেছি। এরপর দেখো, she went there, didn't she? Birds can fly, can't they? It is a nice storybook, isn't it? He has done the work, hasn't he? এবার দেখবো কিভাবে ট্যাগ কোশ্চেন গঠন করতে হয়। চলো দেখি। ট্যাগ কোশ্চেনের মধ্যে মূলত তিনটি উপাদান থাকে। কয়টি উপাদান থাকে? তিনটি উপাদান থাকে। ট্যাগ কোশ্চেনে সাধারণত কয়টি উপাদান থাকে? তিনটি উপাদান থাকে। এই দেখে নাও, তিনটি উপাদান। তিনটি উপাদান কি কি দেখো, অক্সিলারি ভার্ব এবং নট, এবং নটের কি দেখো এখানে শর্ট ফর্ম নামবোধক অর্থ, এবং তৃতীয় হচ্ছে সাবজেক্ট ওয়ার্ড। ভালো করে মনে রাখবো অবশ্যই, যে কোনো ওয়ার্ড এখানে থাকুক না কেন, আমরা কি করব, তার প্রোনাউন ইউজ করবো। হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছো অবশ্যই। আর একটু মনে রাখবে তোমরা, কি করব, যে কোনো ওয়ার্ডের কি, হ্যাঁ, প্রোনাউন ইউজ করব, মনে রাখবো অবশ্যই। ওকে, অক্সিলারি ভার্ব ও নটের ব্যবহার দেখে নিব এবার আমরা। দেখতে পাচ্ছ, ট্যাগ কোশ্চেন গঠনে কি হয়, অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। সবসময় কি ভার্ব ব্যবহৃত হবে ট্যাগ কোশ্চেন গঠনে? অক্সিলারি ভার্ব। যেমন, হ্যাঁ, আবার সবসময় কি করবো আমরা, অবশ্যই শর্ট ফর্ম ইউজ করবো। যেমন ইজ নট আছে, কি ইউজ করবো, is am। তাহলে পরবর্তী গুলো দেখে নেই। যেমন আছে do not, don't, does not, doesn't, did not, didn't। এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে, আর অবশ্যই তোমাদের মনেও আছে, এগুলো খুবই সহজ। হ্যাঁ, চলো এবার সবগুলো দেখে নেই।
মনে রাখবো অবশ্যই কোন ফর্ম ইউজ করবো আমরা, শর্ট ফর্ম ইউজ করবো। হ্যাঁ, সবগুলো তোমরা দেখতে পেয়েছো। তবে এখানে একটা অ্যাড করি আমরা, যেমন এখানে আছে দেখো, একটু ভালো করে খেয়াল করো, এখানে shall not এর ফর্ম দেখো। হ্যাঁ, shall। আরেকটা এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে, তাহলে তোমরা একটু বলো দেখি, উইল নট যদি থাকে, থাকবে উইল নট। যদি উইল নট থাকে তাহলে আমরা কি ইউজ করবো? উইল নট যদি থাকে তাহলে আমরা কি ইউজ করবো বলো তো সবাই? উইল নট সময় আমরা ইউজ করবো হচ্ছে won't। অবশ্যই মনে রাখবে তোমরা কি ইউজ করবো, won't ইউজ করবো আমরা। তাহলে এই দুইটা জিনিস অবশ্যই মনে রাখবে, উইল নট থাকলে won't, আর shall not থাকলে shall। আর অবশ্যই কি সবসময় আমরা অক্সিলারি ভার্ব ইউজ করবো ট্যাগ কোশ্চেন, রাইট? ওকে, পরবর্তীগুলো দেখে নেই। এখানে দেখে নাও, সাধারণত পজিটিভ বা অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে নেগেটিভ ট্যাগ এবং নেগেটিভ স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ ট্যাগ হয়। অবশ্যই বুঝতে পারছো তোমরা? তাহলে একটু ভালো করে খেয়াল করো, এখানে পজিটিভ বা অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে আমরা কি করব, কোন ট্যাগ করব? নেগেটিভ ট্যাগ। ওকে, যদি সেন্টেন্সটা কি থাকে, অ্যাফার্মেটিভ থাকে, তাহলে আমরা কি করব? নেগেটিভ ফর্ম ইউজ করব ট্যাগ কোশ্চেনে। আর নেগেটিভ কথা যদি থাকে বা স্টেটমেন্ট যখন থাকবে, তখন আমরা কি ইউজ করব? অ্যাফার্মেটিভ ট্যাগ। বুঝতে পেরেছো? তাহলে তাহলে পরবর্তী ট্যাগ কোশ্চেনটা কি হবে? অ্যাফার্মেটিভ হবে। Okay, এবং আরো এখানে ক্লিয়ার করে নাও তোমরা, দেখো অবশ্যই আমরা ট্যাগ কোশ্চেন এখানে কি ইউজ করব? স্টেটমেন্টে শেষে কমা ইউজ করব। কি ইউজ করব? কমা ইউজ করব। এবং ট্যাগ কোশ্চেনের শেষে আমরা কি করব? প্রশ্নবোধক চিহ্ন ইউজ করব। মনে থাকবে, নোট অফ ইন্টারোগেশন যেটা আমরা বলি যে, সেটা ইউজ করে থাকবো ট্যাগ কোশ্চেনের শেষে। এবার আমরা দেখি উদাহরণ। পজিটিভ স্টেটমেন্ট দেখো, এখানে শি নোজ ইউ, কি আছে এখানে? শি নোজ ইউ। তাহলে এই সেন্টেন্সটা কি? অবশ্যই বুঝতে পারছো এখানে কি দেখো, শি নোজ ইউ, এটা কি? পজিটিভ স্টেটমেন্ট, দ্যাট মিন্স অ্যাফার্মেটিভ। তাহলে আমরা কি ইউজ করছি? নেগেটিভটা দেখো, ডাজেন্ট। কি ইউজ করলাম? ডাজেন্ট হি, নেগেটিভটা ইউজ করেছি আমরা। পরবর্তী দেখো, যদি নেগেটিভ স্টেটমেন্ট হয়, যেমন শি ডাজন্ট নো ইউ, কি আছে এখানে দেখো, শি ডাজন্ট নো ইউ। সেন্টেন্সটা ভালো করে খেয়াল করো, শি ডাজন্ট নো ইউ, অবশ্যই এখানে দেখতে পাচ্ছ তোমরা নেগেটিভ আছে সেন্টেন্সটা। তাহলে কি হবে? পজিটিভ ট্যাগ হবে ডাজ শি। কি হবে? ডাজ শি। তাহলে আবার তোমরা একটু ক্লিয়ার হয়ে নাও, পজিটিভ পজিটিভ স্টেটমেন্ট যখন থাকবে, তখন আমরা কি করব? নেগেটিভ ট্যাগ। আর নেগেটিভ স্টেটমেন্ট যখন থাকবে, তখন আমরা পজিটিভ ট্যাগ ইউজ করব। কোনটা? পজিটিভ ট্যাগ। পরবর্তী স্লাইডে দেখি। হ্যাঁ, এখানে দেখো, প্রাইমারি অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড। ওকে, যেমন ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, আর, যোগে গঠিত কিছু ট্যাগ কোশ্চেন আমরা এখানে দেখে নিব। আই আম এ স্টুডেন্ট, আই একটু খেয়াল করো, অ্যাম আছে কিন্তু আমরা ইউজ করেছি কি? আরেকটা। এক্ষেত্রে আরেকটা ইউজ করা হয়, বা এইটা ইউজ করি আমরা অনেক সময়। দেখি 2 নম্বরে, শি ডিডন্ট গো দেয়ার, ডিড শি? ইউ হ্যাভ ডান ইট, হ্যাভেন্ট ইউ? দে ওয়ার প্লেইং ফুটবল, আরেন্ট দে? হি হ্যাড গন দেয়ার। পরবর্তীগুলো দেখে নাও তোমরা সবাই। 2 নম্বর রুলস আমরা দেখবো, অক্সিলারি ভার্ব যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সে ইজেন্ট, আরেন্ট, ওয়াজেন্ট, আরেন্ট বসে। আবার মূল ভার্ব যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে ডোন্ট, ডিডন্ট, ডাজন্ট বসে। অবশ্যই বুঝতে পেরেছো তোমরা, যখন কি থাকবে অক্সিলারি ভার্ব যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স হবে, তখন আমরা কি ইউজ করে থাকবো? হ্যাঁ, দেখে নাও, আমরা কি ইউজ করবো দেখো এখানে, যদি আমরা এখানে যখন অক্সিলারি ভার্ব যুক্ত কি যুক্ত অক্সিলারি ভার্ব যদি এক্সক্লামেটরি সেন্টেন্স, কোন সেন্টেন্স?
এক্সক্লেমেটরি সেন্টেন্স, যখন আমরা কি করি ইজেন্ট আর এন, তারপরে দেখেন একটু ক্লিয়ার করি কি ইউজ করবো আমরা, ইজেন্ট আর এন ওয়াজেন্ট আর এন করি বন্ধ, যখন অক্সিলারি ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর যখন কি থাকবে মূল ভার্ব থাকবে তখন কি হবে, ডোন্ট, ডিডন্ট এবং ডাজন্ট। ওকে, এই ক্ষেত্রে একটু ভালো করে পড়ে নাও। এই ক্ষেত্রে দেখো এখানে কি আছে, এই ক্ষেত্রে স্টেটমেন্টের সাবজেক্ট নাউন হলে ট্যাগের সাবজেক্ট কি হবে, প্রোনাউন। বুঝতে পেরেছো? তাহলে সাবজেক্ট যদি কি হয় নাউন হলে ট্যাগ কি হবে, প্রোনাউন হবে। কি হবে, আমরা অবশ্যই পড়েছিলাম প্রথমে, সবসময় কি হবে, প্রোনাউন হবে। যেমন উদাহরণ দেখে নিই, হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ। দেখো এখানে কি হয়েছে, ইজেন্ট, কি হয়েছে, ইজেন্ট। ওকে, যেমন এখানে কি ছিল একটু দেখে নাও, হ্যাঁ, এখানে কি ইউজ করা হয়েছিল, দ্য পিকচার। ওকে, আর এখানে কি ছিল, ইজ। তাহলে আমরা কি করলাম, ইজেন্ট, আর পরে আমরা কি ইউজ করেছি, ইট ইউজ করেছি। আর একটা উদাহরণ দেখে নাও, হাউ নাইসলি দ্য বার্ড সিংস। ওকে, তাহলে কি হবে, ডাজন্ট ইট। এবার আমরা 3 নম্বর রুল দেখে নেব, নাম্বার 3। এখানে দেখো মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব তোমরা অবশ্যই চিহ্ন থাকবে সবাই, যেমন মে, ডিয়ার, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উড, মাস্ট, নিড, এগুলো হচ্ছে কি মডেল অক্সিলারি। ওকে, মডেল অক্সিলারি যোগে ট্যাগ কোশ্চেন আমরা দেখে নেই। উই মে ফেল at first, মেন্টই। 2 নম্বর দেখে নাও, দেখি পরবর্তী গুলা। নাম্বার 3 ভালো করে একটু খেয়াল করো সবাই। নাম্বার 3 কথা আমরা বলতেছিলাম, উপরে দেখো রুল নাম্বার 3 তে, নাম্বার 3 দেখে নাও, এই নাম্বারটা দেখো। এখানে দেখো নান কুড প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলিং টাইম, কি হয়েছে, কি। এখানে একটু খেয়াল করে নিতে হবে, সেন্টেন্সটা নেগেটিভ আছে। ওকে, হ্যাঁ। নাম্বার 4 এ দেখি আমরা, এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব বুঝে থাকলে সেক্ষেত্রে সেন্টেন্স বুঝে সাবজেক্ট ও ভার্ব ধরে নিতে হবে। বুঝতে পেরেছো অবশ্যই তোমরা? তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব বুঝে তুলে যখন কি থাকবে, সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব কি থাকবে, থাকবে না উজ্জ্বল থাকবে, তখন আমরা কি করবো, সাবজেক্ট ও ভার্ব কি করবো, সেন্টেন্স বুঝে কি করবো, সাবজেক্ট ও ভার্ব ট্যাগ গঠন করতে হবে। ওকে, দেখি তাহলে আমরা একটু উদাহরণ দেখলে বুঝতে পারবো। যেমন আছে এখানে হোয়াট অ্যান আইডিয়া, কিন্তু এখানে দেখো কোনো ভার্ব নেই এবং সাবজেক্ট নেই, আমরা কি করেছি এখানে সাবজেক্ট বুঝে কি করলাম, ইজেন্ট ইট। ওকে, পরবর্তী দেখে নেই, হোয়াট পিটি, আমরা এখানে কি করলাম, ইজেন্ট ইট। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি নাম্বার 5 এ। দেখো রুল নাম্বার 5, হোয়াট হাউ দ্য এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন গঠন করতে হয়। হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ, তাহলে কি করেছি আমরা দেখো, ইজেন্ট ইট। ওকে, হোয়াট হাউ দ্য এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন গঠন করতে হয়। বুঝতে পেরেছো অবশ্যই? হ্যাঁ, একটু দেখে নাও, দেখো এখানে কি আছে, বিউটিফুল ই, আর এখানে কি আছে দেখো, ইজ, তাহলে আমরা কি করেছি, ইট। ওকে, পরবর্তীতে একটু দেখে নেই উদাহরণটা, হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, কি হয়েছে এখানে দেখো, isn't it। পরবর্তী স্লাইডে যাই। ওকে, হ্যাঁ, স্টেটমেন্টে যদি নিড, নিডস ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের নিড, নিডস এর পরিবর্তে ডোন্ট কি হবে, বা ডাজন্ট ব্যবহৃত হবে। মনে রাখবে সবাই, নিড এবং নিড যখন থাকবে কোনো সেন্টেন্সে সেক্ষেত্রে আমরা যখন ট্যাগ কোশ্চেন করব তখন আমরা কি ইউজ করব, দেখো কি ইউজ করব, ডোন্ট এবং ডাজন্ট ইউজ করব, ডোন্ট এবং ডাজন্ট ইউজ করব। বুঝতে পেরেছো? তাহলে আমরা একটু উদাহরণ দেখে নিই। I need a notebook, don't I? She needs a piano, doesn't she? ওকে,
রোল নম্বর 7 এ চলে এসেছি আমরা। এক্ষেত্রে একটু দেখে নেই, ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে যদি কোনো অ্যাডভাইস বা অর্ডার বোঝায় সেক্ষেত্রে ট্যাগ হিসেবে উইল, ইউ, ওন্ট ব্যবহৃত হয়। একটু খেয়াল করে নাও, এখানে বলা হচ্ছে যদি ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্সে অবশ্যই একটু খেয়াল রাখবে তোমরা ট্যাগ কোশ্চেনে কি বোঝায়, যদি অ্যাডভাইস এবং অর্ডার বোঝায় সেক্ষেত্রে ট্যাগ হিসেবে কি হবে, এখানে দেখো উইল ইউ, আরটা কি আছে দেখো ওন্ট ইউ ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয় তাহলে, উইল ইউ এবং ওন্ট ইউ। উইল ইউ এখানে দেখে নাও উইল ইউ, আরেকটা কি আছে ওন্ট ইউ ব্যবহৃত হয়। রিকোয়েস্ট বোঝালে ক্যান ইউ অথবা কুড ইউ ব্যবহৃত হয়। তাহলে কি অ্যাডভাইস এবং অর্ডার বোঝালে কি হবে উইল ইউ, ওন্ট ইউ, আর রিকোয়েস্ট বোঝালে কি হবে ক্যান ইউ অর কুড ইউ। ওকে, যেমন এখানে দেখে নাও ডোন্ট গো দেয়ার, অর্ডার বা অ্যাডভাইস বুঝলে আমরা কি করব তাহলে দেখে নিচ্ছি এলাম। হ্যাঁ কি করলাম দেখো এখানে উইল ইউ ব্যবহার করা হয়েছে, কি ব্যবহার করা হয়েছে উইল। এখানে তাহলে আরেকটা উদাহরণ, হ্যাঁ ওপেন দ্য ডোর। ওকে, হ্যাঁ কি ব্যবহার করলাম উইল ইউ। ডোন্ট টেল এ লাই, উইল ইউ। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি, এখানে দেখো রোল নাম্বার 8 এ লেটস এবং লেটার যুক্ত। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি প্রপোজাল বোঝায় তাহলে কোশ্চেনে কি হবে শ্যাল উই ব্যবহার করবে। একটু খেয়াল করবে তোমরা সবগুলো কি হবে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স কি লেটস এবং লেটার যখন থাকবে তখন আমরা কি ইউজ করব, ইউজ করব শ্যাল ইউজ করব। ওকে, দেখে নাও let us have a discussion, shall we, let's help the poor, shall we, let's go for a walk, shall we। ওকে, আবার দেখো একটু খেয়াল করে এখানে কিন্তু লেটস এবং লেটার যাই হোক না কেন, আবার পরবর্তীতে রুল নাম্বার কি করেছি আমরা দেখো রুল নাম্বার 9, একটু দেখো সবাই খেয়াল করো, রুল নাম্বার 9 এ যখন আবার লেট হিম, লেট হার, লেট দেম বা যে কোনো নাম যখন থাকবে, যখন কোনো কিছু করার অনুমতি ব্যক্ত করা হয় তখন ট্যাগ কোশ্চেনে উইল ইউ ব্যবহার করবো। কি ইউজ করবো আমরা উইল ইউ ইউজ করবো। হ্যাঁ মনে থাকবে, লেটস এবং লেটাস থাকলে আমরা কি ইউজ করবো শ্যাল উই, কিন্তু লেট হিম, লেট হার, লেট দেম বা যে কোনো নাম যখন থাকবে যদি অনুমতি ব্যক্ত করা হয় তখন কি ইউজ করবো উইল ইউ ইউজ করবো। চলো দেখে নিই, আমাদের উদাহরণ দেখে নিই সহজ হয়ে যাবে। লেট হারমান টেক আ ডিসিশন, কি ইউজ করবো উইল ইউ। let her do the work, will you। there is, there are, there was, there were দ্বারা সূচিত স্টেটমেন্টের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হিসেবে is there, isn't there, are there, aren't there, wasn't there, weren't there ব্যবহৃত হয়। এটা হচ্ছে রোল নাম্বার কত, রোল নাম্বার 9। ওকে, তাহলে কি আমরা দেখলাম রোল নাম্বার 10 এ, সরি রোল নাম্বার 10 আমরা আছি। there is, there are, there was, there, এগুলো যখন থাকবে তো আমরা কি করব দেখে নাও সবাই, is there, isn't there, আর there and there, তাহলে কি যেমন একটা উদাহরণ চলে আসছে একটা দেখো there is something wrong with him, there is something, তো আমরা কি ইউজ করেছি is there ইউজ করেছি। ওকে, পরবর্তী দেখে নিই আমরা একটা আরেকটা উদাহরণ, there are 3 big rooms in our school library। ওকে, কি আছে আমরা স্কুল নাম এখানে aren't there, কি ইউজ করেছি আমরা দেখো aren't। পরবর্তী দেখে নাও it is, it was, it has দ্বারা সূচিত কি হবে দেখো একটু খেয়াল করো সবাই কি হবে is it, isn't it, was it, wasn't। ওকে, রোল নাম্বার 11 আছে আমরা, এবং yes it is our duty to study in our discipline today। Okay, তাহলে কি ইউজ করবো isn't it, it is fairly a recent invention, isn't it। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমরা দেখি একটু কি করবো, সবসময় প্রিন্সিপাল ক্লোজে সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন গঠন করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্স তোমরা জানো, তাহলে একটু উদাহরণ দেখে নেই, if you come I will go।
ওকে, ইফ ইউ কাম আই উইল গো। এখানে কমপ্লেক্স সেন্টেন্স, এবং অবশ্যই এখানে দেখতে পাচ্ছ তোমরা দুইটা সেন্টেন্স ইউজ করা হয়েছে এখানে। একটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ, সরি ক্লোজ, দুটো ক্লোজ ইউজ করা হয়েছে। আর একটা কি আছে দেখো এখানে, প্রিন্সিপাল ক্লোজ কোনটা, আই উইল গো, এটা হচ্ছে কি বলো প্রিন্সিপাল ক্লোজ। আর এই প্রিন্সিপাল ক্লোজ অনুযায়ী কি হয়েছে এখানে ট্যাগ হয়েছে ওন্ট আই। ওকে, যেমন he said that he would do the work। এখানে দেখো subordinate clause and principal clause। পরবর্তীতে দেখো রোল নাম্বার 13 এ কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত সেকেন্ড ক্লোজ এর সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন। কম্পাউন্ড সেন্টেন্সে কি হয়ে থাকে সেকেন্ড ক্লোজ, আর কমপ্লেক্স সেন্টেন্সের কি হয়ে থাকে প্রিন্সিপাল ক্লোজ। যেমন জনি ইজ ডিসঅনেস্ট বাট হিজ সিস্টার ইজ অনেস্ট। ওকে, এখানে তাহলে দেখো তো, এইখানে দেখো জনি ইজ ডিসঅনেস্ট আর একটা আছে কি বাট হিজ সিস্টার ইজ অনেস্ট। তাহলে আমরা পরবর্তী ক্লোজ, যেটা পরবর্তী ক্লোজ কোনটা, হিজ সিস্টার ইজ অনেস্ট। আমরা কি করলাম এই সেন্টেন্স অনুযায়ী, কোন সেন্টেন্স, এই সেন্টেন্স অনুযায়ী আমরা কি করলাম ট্যাগ করলাম, যেমন কি ইজ এন্ড শি। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। ততদিন আল্লাহ হাফিজ।